শুভ লক্ষ্মী পুজো সবাইকে ভালো করে কাটাবা। হ্যাঁ হ্যাঁ, তোমরা কিন্তু ঠিকই শুনেছ। ইচ্ছে পূরণ কিন্তু তোমাদের শুভ লক্ষ্মী পুজোর কথাই বলেছে। তোমরা কিন্তু একটুও ভুল শোনোনি। হ্যাঁ, এবার তোমরা অনেকেই বলবে যে লক্ষ্মী পুজোর ভিডিও এতদিন পরে দেওয়ার মানেটা কি। আসলে পুজোর থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার ঠান্ডা লেগেই রয়েছে। দু একদিনের জন্য সারে আবার ঠান্ডা লেগে যায়। তাই এই ফাঁকে ফাঁকে আমি যে কটা পারি ভিডিওতে ভয়েস ওভার দিয়ে নিই। আর তোমরা যারা আমাকে ভালোবাসো বা আমার ভিডিও একটু হলেও ভালোবাসো, তারা সঙ্গে সঙ্গে দিই বা অনেক দিন পরে দিই, আশা করি আমার ভিডিও দেখবে, এইটুকুনি বিশ্বাস তোমাদের প্রতি আমার আছে। তাই একটাই কথা বলবো, আগেও যেভাবে আমার পাশে ছিলে এখনও কিন্তু আমার পাশে সেভাবেই থেকো। আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো। দেখো, লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল উঠে কিন্তু পুজোর সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছিল। আর তারপর ঠাকুরমশাইও চলে এসেছিল। আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজোটা বেশ সকাল সকালই হয়ে যায়। ঠাকুরমশাই এখানে পুজো দিচ্ছে, আর এখানে কিন্তু আমরা সবাই মিলে পুজোটা বসে দেখছি। ইচ্ছেও কিন্তু আমাদের সাথে বসে বসে পুজো দেখছে। দেখো, আমাদের সিংহাসনটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছিল। ঠাকুরমশাই পুজো করে চলে যাওয়ার পরে দিদা কিন্তু পাঁচালি পড়ছিল, আর আমি একটু তোমাদের সাথে সেটা ভিডিও করে শেয়ার করে নিলাম। একটা জিনিস তোমরা দেখো, দিদার কিন্তু এত বয়স হয়ে গেছে, তাও কিন্তু দিদা চশমা ছাড়া কি সুন্দর পাঁচালি পড়ছে। আর আমাদের দেখো, এই অল্প বয়সেই কিন্তু চোখে চশমা উঠে গেছে। বলে না যে আগেকার দিনের মানুষ সমস্ত যেরকম খাঁটি জিনিস খেয়েওছে, সেরকম কিন্তু তাদের বল ও শক্তি পুরো অন্য রকমের। তো দিদার এখানে পাঁচালি পড়া হয়ে যাওয়ার পরে ঘর কিছুক্ষণ বন্ধ করে রেখে তারপরে কিন্তু প্রসাদ গুছিয়ে নেওয়া হয়েছিল। আর সবার বাড়ি বাড়ি দেওয়ার জন্য প্রসাদ কিন্তু তুলেও নেওয়া হয়েছিল। দেখো, এখানে সমস্ত প্রসাদগুলো এক জায়গায় করে তারপরে কাগজের প্লেটে কিন্তু সমস্ত প্রসাদ গুছিয়ে নেওয়া হয়েছিল পাড়ার সমস্ত ঘরে দেওয়ার জন্য। তারপরে আমি আর বোনেরা মিলে প্রসাদটা দিয়েছিলাম। আর দুপুরবেলায় কিন্তু এখানে আলুর দম করছিলাম। ইন্ডাকশানটা আনার পরে কিন্তু সেরকমভাবে কোনো রান্নাই করা হয়নি। প্রথম কিন্তু এই নিরামিষ আলুর দমটাই করা হলো ইন্ডাকশানে। আর দুপুরের মেনু ছিল লুচি, লট চমচম আর আলুর দম। আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, নতুন হয়ে থাকলে ফলো করে দিও। টাটা।